স্যার এবার দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যায় এবার সবাই? জি স্যার। ওকে, স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। এবারে আমি আমার পুরো ক্লাসটা শুরু করতে যাচ্ছি। দেখো, শরীফুল এত দেরি কেন গো? আচ্ছা, এবারে আমরা শুরু করি। আচ্ছা, আমার পরিচিতি আর দরকার নেই, এখানে পরিচিতি সবাই পরিচিত, আই এম নন টু অল। দেখো, আমরা একটা অডিও ক্লিপ দেখি নাকি? শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। আলো ভুবন ভরা, আলো নয়ন ধোঁয়ায় আমার হৃদয় হারা। আমার আলো ভুবন ভরা, আলো নয়ন ধোঁয়ায় আমার আলো হৃদয় হারা। ওকে, তো গানটা শুনলাম আমরা, তাই না? এবারে তোমাদের কাছে প্রশ্ন, দেখো, হোয়াট ডিড দ্য সিঙ্গার ডু? গায়ক কি করলেন? গান গাইলেন, তাই না? she sang a song she sang a song একটা গান গাইলো। এই যে হোয়াট ডিড দ্য সিঙ্গার ডু, এই গায়ক কি গাইলেন, এখানে প্রশ্নের উত্তর আমি দিয়ে দিছি। সেটা হচ্ছে দ্য আনসার ইজ she sang a song. How much do you like flower? কি দেখা যায় এখানে? এবারে দেখো, এখানে she sang a song I like flowers very much, এই সেন্টেন্স গুলোতে কি হচ্ছে আমরা সেটা একটু দেখবো। খেয়াল করো, এখানে যেটা পরবর্তীতে ভার্ব, এই যে সার্কেল, বৃত্ত দেওয়া রয়েছে, এই বৃত্তটা মধ্যে যা আছে এইগুলোর নাম কি? এগুলোর নাম কি? ভার্ব। স্যার আসসালামু আলাইকুম। হেড স্যার আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হেড স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেড স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, স্যার হয়তো শুনতে পাচ্ছেন না। তো তোমরা দেখো, এখানে এই যে দুটো আমরা দেখছি, এই দুইটাই হচ্ছে ভার্ব, স্যাং এবং লাইক। এখানে স্যাং ভার্বের পাস্ট ফর্ম, এখানে লাইকটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। কি তাই না? কি বুঝতে পারছো তোমরা? রাইসা, কারিয়া, বোঝা যাচ্ছে? স্যার বুঝতে পারতেছি। জি স্যার। শরীফুল, শরীফুলের ছবি দেখা যায় না কেন?
আচ্ছা, এবারে দেখি স্যার ক্যামেরা অন করতে বললেন। ক্যামেরা অন করো সবাই। হ্যালো, সবাই ক্যামেরাতে প্রবলেম, মানে হ্যাঁ, গোলা দেখা যায়, সেজন্য আর কিছু ও আচ্ছা, তাহলে আমাদের আজকের যে লেসন সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। আমরা স্টার্ট করি, দেখি। এই কি শিখবো সেটা পরে, আমরা এটা এইবারে দেখো এখানে কি দেখা যায়, একটা সূর্য দেখা যাচ্ছে নাকি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। তো এখন এই জায়গা দেখো, এই যে ভার্ব কি আছে, এর সাথে এসইএস যোগ আছে কেন, এবং এটা চিরন্তন সত্য। এইবার আমরা দেখি বৃত্তের মধ্যে দিয়ে দেওয়া হলো, সেটা কি? রাইজেস। এবারে দেখো ইউনিভার্সাল ট্রুথ অর হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি থাকে, আমরা হ্যাবিচুয়াল ফ্যাক্ট কি, এই যে আগে দেখো, আগে যেটা দেখেছিলাম ওই প্রথমে সেটা, তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। আচ্ছা, সূর্য কি কখনো পূর্ব পশ্চিমে ওঠে, উত্তর দক্ষিণে ওঠে বা অস্ত যায়? না না না, যায় না, কখনোই যায় না। তার মানে এটা চিরন্তন সত্য যে পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে, পূর্ব থেকে পূর্ব দিকে অস্ত যায়। উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায়, তাই তো? অস্ত যায়, জি স্যার। আচ্ছা, তো আমরা সেটাই বলছি। এখন দেখি পরবর্তীটা কি বলে। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আমরা একটা কোরআন তেলাওয়াত শুনলাম, তাই না? তো দেখো, হি রিডস দ্য Yes, হোলি sir. কোরআন এভরি ডে, প্রতিদিন সে কোরআন তেলাওয়াত করে। আচ্ছা বলতো, এটা কি ধরনের অভ্যাস? এটা তার অভ্যাস না, নিয়মিত প্রতিদিন সে কোরআন তেলাওয়াত করে। তার অর্থ জানাচ্ছে, আমরা দেখো নিচে নিয়মটা লিখে দিচ্ছি। নিয়মটা কি আসছে? এই এভরিডে থাকার কারণে, এভরিডে। এভরিডে এই শব্দটা থাকার কারণে, তার মানে আমরা বলছি যে যদি কোনো সেন্টেন্সে ইউনিভার্সাল ট্রুথ বোঝায়, অথবা এভরিডে, রেগুলারলি, হার্ডলি, রেয়ারলি, স্কেয়ারসলি, এখানে যদি এত লেখা নেই, আমি তোমাদের বলে দিচ্ছি, এগুলো যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। দেখো তাই হয়েছে, এই হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সাথে এসইএস যোগ হয়েছে, এবং এটা তার হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসজনিত কারণ, সে প্রতিদিনই কোরআন তেলাওয়াত করে। এই যে রিডস, এই এভরিডে থাকার কারণে এটা রিডস হয়ে গেল। দেখো দুইটাকে আমরা সার্কেলের মধ্যে রাখছি, একটা এভরিডে আর একটা কি রিডস, অর্থাৎ অ্যাডভার্ব আর ভার্ব। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইমের উপর নির্ভর করেই শুধু ভার্বটা পরিবর্তন হয়। আমরা জানি রাইট ফর্ম অফ ভার্বস মানে কি, কেবলই ভার্বের পরিবর্তন, আর কোনো কিছু সেন্টেন্সে পরিবর্তন করা যাবে না, এবং সেটা নির্ভর করবে কার উপরে? ইট ডিপেন্ডস অন দা কি অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইমের উপরে নির্ভর করেই আমাদের ভার্বটা পরিবর্তন হবে, রূপান্তর হবে। বুঝতে পারছো? আমরা নেক্সট অপশন দেখি। এটা আমি বলছি, সুতরাং এইগুলো আর দরকার নেই। দেখো কি কি আমি বলেই দিছি, এভরিডে, অলওয়েজ, রেগুলারলি, অকেশনালি, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, জেনারেলি, এইগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে, তোমরা এই গুরুত্বপূর্ণ অপশনগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিও পরবর্তীতে। কি হচ্ছে দেখো তো, কি করছে ছেলেরা? কি রিফাত, কথা বলছো না কেন? রাইসা, কি হচ্ছে? শরীফুল,
খেলা করছে স্যার। শুনতে পারতেছি স্যার, আমার মাউথ মানে আমার সমস্যার জন্য স্যার আমি করতে পারতেছি না, ও আচ্ছা বলতে পারতেছি না ভালোভাবে। আচ্ছা, তো কথা বলো, তোমার ক্যামেরায় না আসো, কথা বলা তো যাবে, আমি শুনতে পাচ্ছি তোমাকে। আমি সব শুনতে পারতেছি। হ্যাঁ আচ্ছা, এখানে দেখো ফিল্ডে খেলা হচ্ছে, তো আমরা এরকম একটা সেন্টেন্স লিখছি, যেহেতু খেলাটা চলছে, রানিং খেলাটা এখন চলছে না, ওই দেখো ব্যাট মারছে, ব্যাট দিয়ে বল মারছে, তাহলে আমরা এখানে এইটা কি আছে, রানা ইজ প্লেইং ক্রিকেট নাও। দেখো একটা লাল রঙের রঙে রঙিন করা হয়েছে আর একটা নীল রঙে রঙিন করা হয়েছে, দুইটা এই শব্দ, এবং সেটা কিভাবে আমরা দেখে নিই এবার। নাও আর একটা কিসের উপরে, ইজ প্লেইং, তাহলে দুইটার উপরে আমাদের, আমি ওই যে বলছি আমাকে ফাইন্ড আউট করতে হবে অ্যাডভার্ব অফ টাইমটা কোন সময় নির্ধারণ করছে। তাহলে আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে কোন সেন্টেন্সে যদি নাও, এট দিস মোমেন্ট, ডে বাই ডে, ডে আফটার ডে যদি এরকম থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে সেটা ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব, অর্থাৎ am is are দিয়ে সাবজেক্টের নাম্বার অনুযায়ী, পার্সন অনুযায়ী ভার্বের সাথে আইনজি পরিবর্তন করবো। কি, তাই তো? আমার মনে হয় সবাই জি, বুঝতে স্যার। পারছো তো বিষয়টা। আচ্ছা, এবারে যদি আমি এইটার কারণটা তো বললাম, এবারে দেখো এই সেন্টেন্সে কি কি থাকবে আরো, নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, আর যেটা আমি বলছি ওইটা এখানে এত তো দেওয়া হয় নাই, ডে বাই ডে হতে পারে, হ্যাঁ, এগুলো থাকলে পরে ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এটা কি তোমাদের কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি ধরে নাও এখন একটা সেন্টেন্স জি, স্যার। মুখে বলছি, সেই সেন্টেন্সটা কেমন? সেন্টেন্সটা ধরে নাও আমি দিলাম যে উই ডট, উই ডট, এই ভার্বটা তোমরা নিজেরা ব্যবহার করবা, at this moment, we dot English or we dot right form of verbs at this moment, কি হবে? এই গ্যাপটা কি দিয়ে পূরণ করবে? আচ্ছা, ভার্বটা আমি দিয়েই দিচ্ছি, লার্ন, কে বলবে? শরীফুল, রাইসা বলো। যখন we are reading. উই আর রিডিং না, আমি লার্ন ভার্ব দিছি, তাহলে লার্ন দিয়েই বলতে হবে তোমাকে, উই আর লার্নিং। এমনি তোমার, We are learning. হ্যাঁ তোমার থিম ঠিক ছিল, উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। আমরা নেক্সট অপশনটা দেখি একটু। এখানে এবারে যেটা আছে সেটা এরকম, দেখো কি একটা প্রাকৃতিক দৃশ্য, এবং এখানে সমুদ্র সৈকত, দেখো এখানে অনেকেই, অনেক মানুষ জড়ো হয়েছে, এনজয় করছে, তাই না? দেখো এখানে একটা সেন্টেন্স লেখা হয়েছে, আমরা একটা লাল কালি দিয়েছি আর একটা নীল কালি দিয়েছি, এই জন্য এই যে দুইটাকে আলাদা করার জন্য একটা শব্দ রয়েছে এখানে চেনার জন্য, যেটার উপর নির্ভর করবে ভার্বের প্রয়োগ। We have to use the correct form of verbs depending on the adverb of time. Am I clear? তাহলে adverb of টাইমটা যা থাকবে, আমার adverb of time এই যে রিসেন্টলি, এই শব্দটার কারণেই কিন্তু এখানে হ্যাভ ভিজিটেড হয়েছে, কি তাই না? তার অর্থ আমরা এখানে যদি বলি এরকম হতে পারে যে কোনো সেন্টেন্সে যদি রিসেন্টলি, আর কি তোমাদের মনে আছে এগুলো ক্লাসে অনেক করানো হয়েছে, জাস্ট, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এরকম যদি কোনো শব্দ থাকে আমরা দেখে নিই কি কি শব্দ থাকবে। তার আগে এই যে মার্ক, এই দেখো আন্ডারলাইন করা আছে এবং সার্কেল দেওয়া আছে, এই দেখো রিসেন্টলি, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, লেটলি, এভার, ইয়েট, এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দেবে। এই শব্দগুলো থাকলে বা এই অ্যাডভার্ব অফ টাইম গুলো যদি আমরা সেন্টেন্সের মধ্যে কোথাও দেখি, সেটা সেন্টেন্সের শুরুতে হতে পারে, এট দ্য ভেরি বিগিনিং অফ আ সেন্টেন্স হতে পারে, ইন দ্য মিডল অফ দ্য সেন্টেন্স হতে পারে, এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স হতে পারে, অর্থাৎ সেন্টেন্সের যে কোনো একটা অবস্থানে, শুরু থেকে ফুল স্টপ পর্যন্ত বা শেষ চিহ্ন পর্যন্ত যে কোনো জায়গা যদি
এই অ্যাডভার্ব অফ টাইম গুলো থাকে, তাহলে আমরা কি ব্যবহার করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সাবজেক্টের পরে পার্সন অনুযায়ী হ্যাভ বা হ্যাজ দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম। তোমাদের কাছে কি ক্লিয়ার হয়েছে এটা? বুঝতে না পারলে প্রশ্ন করবে। ইউ মে আস্ক মি এনি কোশ্চেন অন ইট, অন দ্য টপিক। আমার মনে হয় সমস্যা হওয়ার কথা না। নেক্সট দেখো কি করছে এখানে, জিমে আছে তাই না, ব্যায়ামাগারে। তোমরা প্রশ্ন করো যদি বুঝতে না পারো, আমি কিন্তু শুধু আমি একাই বলে যাব। এই জুমের মাধ্যমে ক্লাস নেওয়ার অর্থটা কি, যে তোমরা এখানে বুঝবে, আমাকে প্রশ্ন করবে, উত্তরটা এখান থেকে নিয়ে নেবে। একেবারে ক্লাসের মতো মনে হবে, যেমন আমি তো তোমাদের দেখছি, তোমরা আমাকে বললে আমি শুনতে পাচ্ছি, তো সেরকম আমাকে প্রশ্ন করতে পারবে। দেখো এই যে এই স্বাস্থ্য সচেতনতা, উই শুড টেক কেয়ার অফ আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। দেখো এখানে জিম করছে, এই যে ব্যায়াম করছে ব্যায়ামাগারে। এই ব্যায়াম করার কারণটা কি? যাতে সুস্থ থাকে, তাই না? তা আমরা এই যে ব্যায়াম করি, এক্সারসাইজ ইজ আ গুড হ্যাবিট টু কিপ আওয়ার বডি ফিট। আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, উপযুক্ত করে তোলার জন্য, কাজের জন্য উপযুক্ত রাখার কারণে আমরা কি করব? এখানে ব্যায়াম করব। তাহলে এই ব্যায়াম করাটা আমাদের উচিত। তাহলে উচিত অর্থে যদি ব্যবহার করা হয়, তাহলে আমরা সেখানে কি ব্যবহার করব? ভার্বের বেস ফর্ম, যে কোনো মডেল অক্সিলারি ভার্বের পরে যে কোনো, যেমন শুড হতে পারে, ক্যান, কুড, মাস্ট, মাইট, অট টু, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, অথবা am to, is to, are to, have to, has to, had to। হ্যাঁ, ব্যাপার কি? কি গো, তুমি আজকে এই আইডি থেকে কেন? তুমি এই আইডি থেকে কেন? শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, ভালো আছো তো? এই যে বেশ আগে সেন্টেন্সটা দেখো, যদি কোনো সেন্টেন্সে মডেল অবজেক্টিভ ভার্ব থাকে, তাহলে আমরা তারপরে, তুমি এটা মিউট করো তোমার মাইক্রোফোনটা। যে মায়া নামে যে আইডিটা তুমি, হ্যাঁ শফিক, আচ্ছা এবারে দেখি আমরা নিয়মটা এখানে লেখা দেখছি কি হবে। এই যে এবারে দেখো এখানে লেখা আছে, এই যে মডেল অক্সিলারি ভার্ব গুলো যেগুলো আমি বললাম একটু আগে, এই মডাল ভার্ব গুলো থাকলে তারপরে যে প্রিন্সিপাল ভার্বটা হবে, সেই ভার্বটা হবে কি? ভার্বের বেস ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। আমরা ওই যে V1, V2, V3 এইরকম পড়ছি, তার V1টা বসবে, বেস ফর্মটা। দেখো টেক, টেক, টুক, টেকেন, টেকিং, টেক্স, এরকম 5টা ফর্মে আমরা জানি। তো এখানে ভার্বের বেস ফর্মটা ব্যবহার করা হয়েছে, বোঝা যাচ্ছে? এই জলি মায়া নামে কে আসছো আইডি, তোমার নাম যেন কি? হ্যালো, এই যে তুমি, হ্যাঁ তোমার নাম যেন কি? আনমিউট করে বলো। হ্যাঁ, তোমার নামটা যেন কি? ইমরান। ইমরান, রাইট। তুমি তো আবার এই যে আসছো আইডিতে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এই আইডি। থ্যাংক ইউ। সমস্যা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট অপশনে চলে যাই। আনমিউট করো, মিউট করো। এবারে আমরা নেক্সট অপশনে চলে যাই। সবাই মিউট করো, সবাই। কি হচ্ছে দেখো, ছবিতে কি দেখা যাচ্ছে? শব্দ শোনা যায় কিসের বলো তো? কিসের শব্দ শোনা যাচ্ছে? রিফাত, আনমিউট করে বলো দেখি কিসের শব্দ শোনা যাচ্ছে?
ইমরান, বৃষ্টি পড়ার শব্দ শোনা গেল, তাই না? দেখো, অনেকক্ষণ ধরে বৃষ্টি হয় নাই। আমরা এই সময়টা এখানে নির্ধারণ করে দিয়েছি 3 ঘন্টা বা 2 ঘন্টা, 1 ঘন্টা, 5 ঘন্টা, 2 দিন, 3 দিন, এরকম আমরা সময় দিয়ে দিতে পারি। রাইসা, তুমি ক্যামেরা অন করো। আমরা দেখতে পাচ্ছি এখানে সেন্টেন্সটা রয়েছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স। 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। এখানে 2 ঘন্টা হতে পারতো, 2 দিন হতে পারতো, 5 দিন হতে পারতো। এখন এই জায়গা মূল বিষয়টা কি দেখো, লাল কালি দিয়ে দেওয়া আছে, নীল কালি এবং আরো একটা কালি দেওয়া আছে, একটু সবুজ জাতীয়। এই 3 ধরনের কালার করা হয়েছে। কারণ হচ্ছে একটা প্রিপজিশন ফর এর পরে যদি সময়ের উল্লেখ থাকে, খেয়াল করি আমরা, ফর এর ডান পাশে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে মূল যে ভার্ব, ওই ভার্বটার পাস্ট পারফেক্ট কন্টিনিউ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 আওয়ার্স, এটা কি সময় না? 3 আওয়ার্সটা কি সময়? একইভাবে ফর একটা প্রিপজিশন, এই দেখো তার আগে হ্যাজ বিন রেইনিং, পারফেক্ট কন্টিনিউয়াস। কোন পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট। এবার আমরা নিয়মটা এখানে লেখা দেখে নিই। এই দেখো, এবারে দেখো নিয়মটা কি, ফর বা সিন্স এরপর যদি টাইম থাকে তাহলে সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা উত্তরটা এখানে করে দিয়েছি, আন্ডারলাইন করেছি, সার্কেল কা বৃত্ত দিয়ে আমরা দেখাইছি, কোনটা আন্ডারলাইন করে দেখাইছি। সুতরাং এই যে বিষয়গুলো আমরা এখানে ক্লিয়ার হয়ে গেছি। এই ফরের পরে যদি এই সময়টা থাকে তাহলে আমরা সেইটার ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। আমি কি নেক্সট অপশনে চলে গেলাম নাকি? নেক্সট অপশনে যাই। দেখো তো কি দেখা যায়, রাজকন্যা নাকি রে? রাইসা, এ কি রাজকন্যা নাকি? স্যার না তুই নাচতেছিস? বারবি স্যার। হ্যাঁ, আচ্ছা। তো এখানে দেখো আনমিউট করে কথা বলতে হবে, যখন কথা বলবা তখন আনমিউট করবা। এখন এবারে আমরা দেখি, once there lived a princess, রাজকুমারী, দেখছো যা বললাম আর কি, একজন রাজকুমারী ছিল এক সময়। তাহলে এই যে এখানে দেখো ওয়ান্স এবং লিভড, এই দুইটাকে মার্ক করা হয়েছে। এর অর্থটা কি? এই ওয়ান্স থাকলে, কোন সেন্টেন্সে যদি ওয়ান্স থাকে, ওয়ান্স আপন এ টাইম, অথবা অতীত সময় জ্ঞাপক কোন সময় উল্লেখ থাকে, আবার যেমন ইয়েস্টারডে, লাস্ট প্লাস কোন টাইম থাকে, যেমন লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট আওয়ার, লাস্ট ডে, এরকম যদি থাকে তাহলে আমরা জানি সেই ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম হবে, অর্থাৎ ভার্বের ভি2। এই যে লিভ, 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 বোঝা যাচ্ছে? মেম কি বুঝতে পারছো? শরীফুল, শরীফুল কি শুনতে পাচ্ছ? মিমির তো মনে হচ্ছে ঘুম এসে গেছে। তাই তো মনে হচ্ছে। কি রে মিম, কি বলে, তুই নাকি ঘুমাচ্ছিস? আচ্ছা, এবারে আমরা দেখি, এই দেখো ওয়ান্স এইটা থাকার কারণে এই ভার্বটা হয়ে গেছে লিভড, ভি2। এই দেখো কি সুন্দর সাউন্ড দিয়ে বৃত্ত হয়ে যাচ্ছে, তাই না? একটা সুন্দর সাউন্ডের মাধ্যমে কি হয়ে যাচ্ছে, বৃত্ত হয়ে যাচ্ছে। এবার সেন্টেন্সে দেখো কি কি থাকবে, এই যে এইগুলো ওয়ান্স, স্ক্রিনশট দিয়ে রাখো। ওয়ান্স, অ্যাগো, লং অ্যাগো, লাস্ট টাইম, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এরকম লাস্ট প্লাস টাইম থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, আমরা নেক্সট অপশনে চলে যাচ্ছি। এবারে আমরা দেখি পরবর্তীতে কি আছে। আমাদের সময় আছে, বলে দিচ্ছে সময় আছে মাত্র আর 8 মিনিট, এর মধ্যেই সারতে হবে ক্লাসটা। তো আমরা একটু দ্রুত ফাস্ট সারি। দেখো আমরা স্কুলের ছবি দেখতে পাচ্ছি, এখানে একজন, এই দেখো ঘন্টা বাজাচ্ছে, কি
তো বুঝতেই পারছো। আমি আবার একটু ব্যাকে যাই, খেয়াল করো। এটা অনেক ছেলেমেয়েরা অপেক্ষা করছে ঘন্টার জন্য। এবারে দেখো ঘন্টা বেজে গেল, আমাদের ঘন্টা বাজতে যাচ্ছে অল্প সময়ের মধ্যেই, তাই না? মানে ছুটির ঘন্টা বাজবে একটু পরেই। They had reached the school before the bell rang. খেয়াল করি আমরা এই এখানে আমরা যদি আরেকটু আগে ফিরে যাই, দেখো তো খেয়াল করি কোন কাজটা আগে হয়েছিল। কি হয়েছে? আগে স্কুলে পৌঁছাইছে না ছেলেমেয়েরা? ছেলেমেয়েরা কি আগে স্কুলে পৌঁছাইছে? জি স্যার। এখনো ঘন্টা বাজে নাই। এইবার দেখো ঘন্টা বাজবে, ঘন্টা বেজে গেল। তার মানে কি ঘন্টা বাজার আগেই ছেলেমেয়েরা স্কুলে পৌঁছেছিল। তাহলে এখানে দুইটা কাজ, একটা হচ্ছে স্কুলে পৌঁছানো আর একটা হচ্ছে ঘন্টা বাজা। তাহলে আমরা এখানে সেটাই বোঝাতে চাইছি। এই দেখো দে হ্যাড রিচড, তারা পৌঁছেছিল কোথায়? দ্য স্কুল, স্কুলে। কখন? বিফোর দ্য বেল র্যাং। আচ্ছা আরেকটা বিষয় আমি তোমাদের বলি, এখানে রিচড ইন হবে, আসলে কম্পোজে সময় হয়ে গেছে, আমি ইনটা পরে কারেকশন করে দিচ্ছি, তোমরা ইন লিখে নিও যদি লেখো। তাহলে বিফোর এবং আফটারের ব্যবহারের ক্ষেত্রে আমরা নিয়ম জানি, বিফোরের আগে পাস্ট পারফেক্ট আর আফটারের পরে পাস্ট পারফেক্ট। এটার ব্যবহারের অর্থ হচ্ছে মূলত তোমার পরে, আফটারের ব্যবহার। তো আফটার মানে পরে, পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, আর বিফোরের আগে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস V3, আর পরেরটা হবে পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট আমরা আগের বার শিখে আসছি। ওকে, এবার নিয়ম দেখো, এখানে বিফোর আছে, এর জন্য এটা এই যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে পাস্ট ইনডিফিনাইট। দেখো আমরা অ্যারো মার্ক দিয়ে আবার সার্কেল দিয়ে ওটাকে দেখিয়ে দিলাম, এই দেখো। সুতরাং এটা এই নিয়মটা খুবই সহজ তোমাদের কাছে। তাই সেন্টেন্সে বিফোর বিটুইন টু ক্লজেস মানে দুইটা ক্লজের মাঝখানে, আমরা এটা আর বলতে চাচ্ছি না, সময়ের স্বল্পতা রয়েছে। এবারে দেখি, দেখো তো মা বাচ্চাকে, মা তার শিশুকে পড়াচ্ছেন আর বড় ছেলেটা নিজেই পড়ছে, তাই না? এখানে ঘরটা কি সুন্দরভাবে পরিপাটি সাজানো রয়েছে। রাইসা কি বাড়ি ঠিক মতো সাজাইস? জি স্যার। আচ্ছা, এই মিম ঘর কে সাজায়, তুই না মা? স্যার মিম তো স্কুলে আসেনি, ও আবার ঘর সাজাবে কেমন? ও, কারিয়া তো নিজেই ঘর সাজায়, খুব ভালো মেয়ে নাকি? স্যার মেয়েরা আপকে ঘুমাচ্ছে। হ্যাঁ, মেয়েরা বাবু আরামেই ঘুমোচ্ছে, ও রাতে আরে না, আমি ঘুমায় নাই, ঘুমায় নাই। আচ্ছা আমরা সেন্টেন্স দেখি। The children went to their bed after they had finished their study. দেখো আমরা আগে বিফোর দেখালাম, এবার আফটার দেখাচ্ছি। ছেলেমেয়েরা বিছানায় গিয়েছিল কখন? আফটার দে হ্যাড ফিনিশড দেয়ার স্টাডি, পড়ালেখা শেষ করে। তোমরা কি পড়ালেখা শেষ করে যাও বিছানায়? না পড়ালেখা করাই লাগে না আগেই বিছানায়? বা একটু পড়লে পরেও বিছানায় শুয়েই ঘুমায়, ঘুমাতে স্যার। করো? করেই যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে পড়ালেখা শুরু। এই যে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, আর আগে ইনডেফিনিট। আমার মনে হয় বুঝতে পারছো, এটা সমস্যা আছে? না থাকার কথা। নেক্সট, না স্যার। এই দেখো, এই যে আফটারের আগে দেখো পাস্ট ইনডেফিনাইট, আর এই যে পরে, এবার পরে আসবে পারফেক্ট। এই যে, আর নিয়ম আমরা তো আগেই দিয়ে দিয়েছি, সুতরাং এইটা আর দেবো না, আগেই বলছি। কি হচ্ছে? এ খেলা খেলছো তোমরা? হ্যাঁ জি স্যার। সবাই খেলায় অভ্যস্ত, আমরা ছোটবেলায় সবাই এ খেলা খেলছি, এবং স্কুলে আরো বেশি খেলছি নাকি? স্কুলে তার বাপ মা থাকে না, শাসনের কেউ থাকে না, ওখানে স্যাররা এত ফলো করেন না, আরামে খেলছো। যাই হোক, আমরা দেখি, উই স দেম প্লেইং, আমরা দেখছি তারা খেলছে। তাহলে এখানে ভার্ব কয়টা দেখো তো? দুইটা ভার্ব আছে না? দুইটা। জি স্যার। হ্যাঁ, কি কি ভার্ব বলো তো? জি স্যার। শর্ট প্লেইং। প্লেইং। রাইট, অ্যাবসলিউটলি ইউ আর কারেক্ট। তাহলে স একটা এবং প্লেইং আর একটা, দুইটা ভার্ব থাকলে কি হয়? দ্বিতীয় ভার্বটা কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এবার আমরা পরেরটাই চলে যাই। দেখছো? আচ্ছা বলো তো, এরকম হাসছে কেন ওরা? এরকম হাসলো কেন?
ওই ছবিটা দেখে একটু মনে করো তো দেখি কেন হাসলো। কারণ এই দেখো ও উঠতে পারছে না, কয়জন মিলে ঠেলিয়ে উপরে উঠাচ্ছে, মাথা বাঁধাই দিছে একজন, দেখো বাম পাশের জন। এইটা দেখে ওরা সবাই হাসছে। একটু দেখি আমরা আবার, হাসছে। তো ঠিক আছে, সেন্টেন্সটা দ্য বয়েজ ওয়ান্টেড টু ক্লাইম্ব দ্য ট্রি, মানে ছেলেমেয়েরা কোথায় উঠতে চাচ্ছে, গাছে চড়তে চাচ্ছে। তো এখানে আমরা খেয়াল করি এই যে টু, এই টু ভার্বের, টু এর পরে, টু প্রিপজিশনের পরে ভার্বের বেস ফর্ম বসে, আগে যাই থাক না কেন, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। তো আমরা দেখে নিই, উই স দেম প্লেইং আর দ্য বয়েজ ওয়ান্টেড টু ক্লাইম্ব, তাই দুইটা ভার্ব এখানে খেয়াল করি। প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব আইএনজি, আর দ্যাট ভার্ব দেয়ার উইল বি টু, এই যে টু থাকলে পরেই V1, তাই টু না থাকলে পরে আইএনজি, আর টু থাকলে V1। এটা কি বুঝতে পারছো? আমি আবারও বলছি, খেয়াল করো, যদি কোনো সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে এবং একটা ভার্বের আগে যদি, দ্বিতীয় ভার্বের আগে যদি টু না থাকে, তাহলে আইএনজি, আর টু থাকলে ভার্বের বেস ফর্ম। ক্লিয়ার? এই দেখো, এই যে টু। এবারে আমরা দেখি, আমাদের আর 1 মিনিট সময় আছে। দেখো এখানে মাঠে ধানের চারা রোপণ করছে, তাই না? ইট ইজ হাই টাইম ফার্মার্স প্লান্টেড প্যাডি, ধান রোপণ করার এখন উপযুক্ত সময়। এই যে ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, ইট ইজ ডিউ টাইম, এগুলো যদি থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হয়। এই দেখো এখানে নিয়ম দেওয়া আছে, আই ফ্যান্সি, ইট ইজ হাই টাইম, উড রাদার দ্যাট, এগুলো থাকলে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। নেক্সট অপশন। এবার 1 মিনিটেরও কম আছে আমাদের হাতে। আচ্ছা দেখো, এটা এই সেন্টেন্স গুলো রাইট ফর্ম অফ ভার্বস ব্যবহার করে তোমরা করবে। এই দেখো, সি রিড আছে, এই যে নাও থাকার কারণে ইজ রিডিং। এখানে দেখো এনজয়, এই যে দা লাস্ট পহেলা বৈশাখ, পাস্ট টেন্স আছে, লাস্ট 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 টাইম এনজয়েড। এবার দেখো এখানে ফিনিশ